রোহিঙ্গাদের নোয়াখালীর হাতিয়ার ঠ্যাঙ্গারচরে অস্থায়ীভাবে পুনর্বাসনের সিদ্ধান্ত নিয়েছে সরকার, যা কার্যকর করা হবে পর্যায়ক্রমে। তবে এমন সিদ্ধান্তে খুশি নয় খোদ রোহিঙ্গারা। তারা বলছেন, এমন প্রস্তাব তাদের জন্য কল্যাণ বয়ে আনবে না। আর রোহিঙ্গা সমস্যা সমাধানের দীর্ঘদিন ধরে কাজ করার ব্যক্তিরা বলছেন, এতে সংকট লাঘব হবে না, বরং তা ছড়িয়ে পড়বে। সেলিমুল্লাহর ক্যামেরায় আরো জানাচ্ছেন ফখরুল ইসলাম, আর সাথে ছিলেন কক্সবাজার প্রতিনিধি নুপা আলম। ঠ্যাঙ্গারচরে এখানে জমি সেনাবাহিনীর কে দায়িত্ব দেওয়া হয়েছে। সেই জায়গায় পরীক্ষা নিরীক্ষা করে সেখানে পরিবেশ উপযোগী করে, বসবাস উপযোগী করে আস্তে আস্তে তাদেরকে সেই কক্সবাজারের উখিয়ার ওই জায়গা থেকে সরিয়ে এখানে নিয়ে আসার একটি প্রক্রিয়া শুরু করার জন্য। রোহিঙ্গাদের পুনর্বাসনে বুধবার বিকেলে সরকারি এমন সিদ্ধান্তের কথা জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। এমনিতেই দীর্ঘদিন ধরে মিয়ানমারে নির্মমতার শিকার লাখ লাখ রোহিঙ্গা, যারা বাংলাদেশের টেকনাফ, উখিয়া সহ বিভিন্ন স্থানে বসবাস করে আসছে। সম্প্রতি মিয়ানমারে চলা বর্বরতায় নতুন করে কক্সবাজার অঞ্চলে বাঁচার ঠিকানা করে নিয়েছে অসংখ্য রোহিঙ্গা। পরিস্থিতি মোকাবেলায় ছড়িয়ে ছিটিয়ে থাকা এসব মানুষকে নোয়াখালীর হাতিয়ায় স্থানান্তর করতে চায় সরকার। তবে তাতে আপত্তি ভুক্তভোগীদের। ওখানে বলে ভূমিকম্প হলে এটা কি হয়ে যায়, ডুবিয়ে দেয়, তো লোকজন মারা যায়, তাহলে তো বালা আমাদের জন্য। ওখানে মায়ানমারে মারছে, তাহলে এই জায়গাটাতে যদি আবার নিয়ে যায়, তাহলে আমরা একবার মূল্যে বালা আমাদের জন্য আর পৃথিবীর কি হতো চিন্তা করা পড়বে না। সরকারের এই উদ্যোগের সফলতা নিয়ে শঙ্কিত সুশীল সমাজের প্রতিনিধিরাও। তাদের মতে জীবন জীবিকা আর অস্তিত্বের প্রশ্নে নাফ নদীর আশপাশের এলাকাই রোহিঙ্গাদের জন্য আপাতত উপযুক্ত। আর ঠ্যাঙ্গারচরে তাদের নিয়ে যাওয়ার অর্থ সমস্যার সমাধান নয়, বরং সমস্যা স্থানান্তর হওয়া। জানি না যে আসলে কি সোশ্যালি ইন্টিগ্রেট করার জন্য সরকার উদ্যোগ নিচ্ছে, অথবা ওদেরকে আনটিল রিপ্যাট্রিয়েট টু দিয়ার কান্ট্রি ওই জন্য ফর টেম্পোরারি নিচ্ছে। এখন যদি টেম্পোরারি নিয়ে থাকে, সেক্ষেত্রে আমার মনে হয় ওইসব এলাকায় না নিয়ে গিয়ে এখানে বর্ডার আশেপাশে কোনো একটা জায়গায় কিন্তু কনফাইন এনভায়রনমেন্ট রাখা উচিত বলে আমি মনে করি। কারণ ওরা যদি একবার ওইখানে সেটেল হয়ে যায়, ওইখানে কি একটা গোষ্ঠী একটা জনগোষ্ঠী সৃষ্টি হবে। সুষ্ঠু আর দীর্ঘমেয়াদী সমাধান না হলে রোহিঙ্গা সংকট আরও ঘনীভূত হতে পারে, এমন আশঙ্কা সংশ্লিষ্টদের। ফখরুল ইসলাম, চ্যানেল 24, চট্টগ্রাম।